शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, हिंदू सम्राट शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, बांग्ला दमाल ছেলে शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, शुभेंदु अधिकारी स्वागतम, देखिए समझा समझा बांग्ला दमाल ছেলে शुभेंदु अधिकारी स्वागतम। বিরাটি নবনগর উত্তর দমদম, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়ে জগদ্ধাত্রী মায়ের পুজো উদ্বোধন করলেন। সেখানে একেবারে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা বাজিয়ে মাকে পুজো করলেন। তারপরে সেখানে হিন্দু রীতিনীতি মেনে পঞ্জিকা দেখে শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন। তো সেখানে একেবারে শুভেন্দুকে ঘিরে উচ্ছ্বাসে মানুষ আনন্দে ফেটে পড়ছে। আর যেখানে যেখানে শুভেন্দু অধিকারী মিটিং করে, শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যায়, হিন্দু সনাতনীদের জাগানোর জন্য গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যে কোনো পূজা প্রাবণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু উদ্বোধনে যান। তাই এইবারে জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন বিরাটি নবনগর উত্তর দমদমে। একেবারে সেখানে দৃশ্যটা আলাদা। জগদ্ধাত্রী প্রত্যেক বছরে সেখানে যান, এবছর সেখানে গিয়ে উদ্বোধন করলেন জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে সেখানে বক্তৃতা রেখেছেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। আর দিকে দিকে হিন্দু অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, একটাই কারণ, সে কারণটা হচ্ছে হিন্দুরাজ বিভাজিত। তাই আজকেও উনি বক্তৃতা দিয়েছেন হিন্দুকে ঐক্যবদ্ধ করার জন্য। শুনুন কি বলেছেন। 1951-তে প্রথম জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা হলো 85%। 27 সালে শুরু হবে আবার জনগণনা, যার আমাদের হিন্দুদের সংখ্যা হবে 65। 72 থেকে নেমে 65 আরো নিচে নামতে পারে, আমার ধারণা 65। 41 হয়ে যাবে। 41-এ আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব। আমরা তখন বলবো আমরা সংখ্যালঘু, আমাদের স্কলারশিপ দেওয়া হোক, আমাদের অমুক দিক তমুক দিক, আমরা এখন মাইনরিটি। এবারে 47-এ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল, তখন হিন্দু ছিল 33 ভাগ। আজকে যা বাংলাদেশ, সেখানে হিন্দু হয়েছে 7%। কতবার পালাবেন আপনি? আমার মা তো তার বাবার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে। হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে, ধর্ম ছাড়বে না বলে মাস্টারমশাই ছিলেন মায়ের পিতৃদেব, সপরিবারে পালিয়ে এসেছেন এক কাপড়ে। 10 বিঘা জমি, শিব মন্দির, দোতলা পাকা বাড়ি সব ফেলে দিয়ে চন্দননগর জুট মিলে এসে ম্যানেজারের কাজ নিয়েছিলেন। কেন এসেছিলেন? কতবার উদ্বাস্তু হবেন? যাবেন কোথায়? কত ইসলামিক কান্ট্রি আছে পৃথিবীতে? 50-এর উপরে। খ্রিস্টানদের কতগুলো দেশ আছে? অনেক, 20-র উপরে। হিন্দুদের কোন দেশ আছে? একটা, হিন্দুস্তান, ভারতবর্ষ। আমি মা জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন, ভাষার নামে কেন ভাগ হন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গেরুয়া ধ্বজের নিচে এক ছত্র ছায়াতে আনার জন্য অনেকবার যে কোনো পুজোয় যে কোনো মিটিংয়ে তিনি বলেন যে হিন্দু আজ বিভাজিত হয়ে গেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র বিভাজিত হয়ে গেছে। তাই এই সুযোগ নিয়ে জিহাদিরা আমাদের উপর হামলা করছে, যেরকম ভাবে মালদা মুর্শিদাবাদে হয়েছে। সেই মতো যাতে না হয় তার জন্য হিন্দুকে ঐক্যবদ্ধ করতে হয়েছে। হিন্দুকে ঐক্যবদ্ধ করছে বিরোধী দলটা শুভেন্দু অধিকারী। মহেশতলায় তুলসী গাছকে ধরে ছুড়ে দিয়েছে জিহাদিরা, কই প্রতিবাদ তো করেনি। প্রতিবাদ করুন, জেগে উঠুন, হিন্দু সনাতনী বাঙালিরা ঐক্যবদ্ধ হন। ওই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আমাদের হিন্দুস্তানে আসছে। অনেক তো মুসলিম দেশ আছে, অনেক খ্রিস্টান দেশ আছে, কিন্তু হিন্দু দেশ একটাই, সেটা হচ্ছে হিন্দুস্তান। আর এই হিন্দুস্তান যদি আমরা হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয়ে থাকি তো কোথায় হব? তাই হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু একত্রিত হও, জেগে উঠুন হিন্দু সনাতনী। 1991 সালে হিন্দু 85% ছিল, আজ 2025-এ হিন্দু আজ 65% হয়ে গেছে। তাহলে হিন্দু ধীরে ধীরে পার্সেন্টে কমছে কেন? বাংলাদেশে যে কারণে, সেই কারণও আমাদের এখানে দেখা দিচ্ছে। বাংলাদেশে 1900 বাংলাদেশে সেই কারণে আমাদের এখানে দেখা দিচ্ছে। বাংলাদেশ একেবারে আমাদের পশ্চিমবঙ্গের রীতিনীতি দেখে হার মানতে হচ্ছে। আজকে তো এক জায়গায় দেখা যাচ্ছে জগদ্ধাত্রী মায়ের শির ছেদন করে দিয়েছে। কিছুদিন আগে কাকদ্বীপে মা কালীকে ছেদন করেছিল, সেই এরপরে জগদ্ধাত্রী মায়ের মূর্তি ছেদন করেছে। তাই আমাদের যে পশ্চিমবঙ্গ হচ্ছে বা দেখছি, বাংলাদেশকে হার মানতে হচ্ছে। তাই হিন্দু বাঙালি সনাতনীরা জেগে উঠুন, ঐক্যবদ্ধ হন। তাই বিরোধী দলতা বিভিন্ন জায়গায় হিন্দুকে এক ছত্র ছায়াতে আনার জন্য আহ্বান জানাচ্ছেন। ওং লেখার গেরুয়া ধ্বজের নিচে হিন্দুরা ঐক্যবদ্ধ হন। আজ হিন্দুরা বিভাজিত হচ্ছে, তার জন্য তো মালদা মুর্শিদাবাদ মহেশতলায় হিন্দুকে মার খেতে হয়েছে, এক কাপড়া নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই মতো যাতে না হয়, হিন্দুকে ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু এই পশ্চিমবঙ্গে হিন্দুদের দুর্দশা আরো খারাপ হবে। যেমন বাংলাদেশে হিন্দুরা ধুতি পরতে পারে না, গলায় তুলসী মালা পরতে পারে না, মন্দিরে যেতে পারে না, সেই মতো আমাদের পশ্চিমবঙ্গ হবে। তাই আগে থেকে সতর্ক থাকুন হিন্দু ভাই বোনেরা, আর গ্রামে গঞ্জে শহরে পাড়ায় জেগে উঠুন, ঐক্যবদ্ধ হন, নতুবা এই বাংলার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।